বিধানসভা ভোটের এখনও বেশ কিছুটা দেরি আছে। সেখানে বামফ্রন্টের শূন্য আসনের গেরো কাটবে কি না তা নিয়ে ঘোর সংশয় আছে রাজনৈতিক মহলে। জনপ্রিয়তম বিশ্লেষণ হলো, আসন্ন বিধানসভা নির্বাচনে সরকার গড়া তো দূর, প্রধান বিরোধী দলের জায়গা ফিরে পাওয়ার জায়গাতেও নেই বামফ্রন্ট। আন্দার কি বাত হলো, শূন্যতা কাটাতে কয়েকটি আসনকেই পাখির চোখ করছেন লাল ঝান্ডাধারীরা। অবশ্য এসব হলো রাজনীতির জটিল অঙ্কতত্ত্ব। ভোটের বাজারে সিপিআইএম তথা বামফ্রন্ট কিভাবে আসন জেতার ঘুঁটি সাজায় তা দেখার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। তারপর সেই স্ট্র্যাটেজি খাটলো কিনা তার জবাব আপাতত স্রেফ সময়ের হাতে। কিন্তু তারুণ্য আর কবে যুক্তি শুনেছে? তাই সিপিআইএমের তরুণ ব্রিগেড নেমে পড়েছে আসরে। লক্ষ্য নির্বাচন, এবং সেটা এখনই। শুনে একটু অদ্ভুত লাগতেই পারে, তবে বাস্তব হলো যাদবপুরে ঝামেলার প্রেক্ষিতে ছাত্র রাজনীতি ঘিরে এখন কিছুটা উত্তপ্ত হয়ে আছে রাজ্য রাজনীতি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে লড়াই চলছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই এর। এমন পরিস্থিতিতে ভোটের দামামা বাজিয়ে দিল এসএফআই। রাজ্য জুড়ে ছাত্র নির্বাচনের দাবি তুলে হুঙ্কার দিচ্ছে তারা। একেবারে নাম করে রাজ্যের শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেকে বলতে শোনা গিয়েছে, শিক্ষামন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে রাজ্যের কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন করে দেখাক। এসএফআই শিবিরের দাবি, এই মুহূর্তে ছাত্র সংসদের নির্বাচন হলে দিকে দিকে জয় জয়কার হবে এসএফআই এরই। ঘটনা হলো 2017 সালের পর থেকে রাজ্যে অনিয়মিত হয়ে পড়েছে ছাত্র সংসদের নির্বাচন। কোথাও কোথাও নির্বাচন হয়েছে, আবার অনেক জায়গায় হয়ওনি। এসবের মধ্যেই 2020 সালে এসে পড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। সব কিছুই হয়ে পড়ে সে সময় অনিশ্চিত। তারপরে যদিও মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফিরেছে, কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের নির্বাচন ফেরেনি। এমন পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা যেন নতুনভাবে ছাত্র নির্বাচনের দাবি তুলে সরব হওয়ার মঞ্চ করে দিয়েছে এসএফআইকে। যে মঞ্চ থেকে দেবাঞ্জনের এই দাবি, সেই দীনেশ মজুমদার ভবনে ছিল তারুণ্যের ভিড়। সম্পাদক দেবাঞ্জনের সঙ্গে যেমন এসএফআই এর প্রেসিডেন্ট প্রণয় কার্জি ছিলেন, তেমনই দেখা গিয়েছে এসএফআই এর আগের টার্মের দুই কাণ্ডারি সৃজন ভট্টাচার্য এবং প্রতীক-উর রহমানকে। রাজ্যে হারানো জমি পুনরুদ্ধারের জন্য বামফ্রন্ট লড়ছে। সেই বিধানসভার ভোটের আগে অন্য ভোটের দামামা বাজিয়ে দিলেন লাল পার্টির ছাত্ররাই।